12 ফেব্রুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনাদেরকে মুনাফিক চিনে রাখতে হবে। আজকে যারা তাফসীর মাহফিলে লম্বা লম্বা টুপি পরছে, লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে, আবার এই নেতারাই যাত্রা প্যান্ডেলে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, গানের আসরে বক্তব্য দিচ্ছে, বুঝতে হবে এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা প্রকৃত মুসলমান নয়, এরা মুনাফিক। বিশ্বাস করেন মুসলমান, যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর আইনের পক্ষে, রসুলের বিধানের পক্ষে, যদি আলেমদের পক্ষে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এই বিজয় ঠেকাবার শক্তি গেল না, এই কথা বলে ঠিক কিনা? আগামী দিনের এই দিন বিজয়ের কাফেলায় আমরা আলেমদের সাথে থাকবো কি থাকবো না? কারা কারা থাকবো? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, কোরআন হাদিসের আলো, আল কোরআনের আলো। আগামীর বাংলাদেশে দুইটি গ্রুপ, একটি ইসলামের পক্ষে আর একটি ইসলামের বিপক্ষে। কথা বলেন ঠিক কি না? আমরা ইসলামের পক্ষে থাকতে চাই নাকি ইসলামের বিপক্ষে থাকতে চাই? আরো চিৎকার করে বলতে হবে, আমরা ইসলামের পক্ষে নাকি ইসলামের বিপক্ষে? যদি আগামী প্রয়োজনে শরীফ ওসমান হাদির মতো ময়দানে জীবন দিতে হয়, শহীদ হতে হয়, বুক চেঁচিয়ে বলবো, আবু সাইদের মতো বলবো, বুক পেঁচেছে গুলি কর, তবু আমরা ইনসাফকে, আল্লাহর আইন থেকে, শরিয়া আইন প্রতিষ্ঠার পদক্ষেপ থেকে বিন্দু পরিমাণ সরে আসবো না। আমরা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার আন্দোলন চালিয়েই যাব, যত ভয় আর বাধা বিপত্তি আসুক না কেন আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো? দুই হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা। মরুভূমির একটি প্রাণী পাওয়া যায় যেটার নাম হচ্ছে আন-নাফিকা। এই প্রাণী যে গুহার মধ্যে থাকে, যে গর্তের মধ্যে থাকে, এর দুইটা দরজা থাকে, একটা ঢোকার জন্য আর একটা বের হওয়ার জন্য। ওই প্রাণীকে যখন কেউ আক্রমণ করে, সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়, আবার পেছন দিক থেকে কেউ আক্রমণ করলে সে সামনের দরজা দিয়ে বেরিয়ে যায়। একে বলা হয় আন-নাফিকা। মুনাফিক শব্দের আবিধানিক একদম মাদ্দাগত অর্থ হচ্ছে, এটা হচ্ছে সুরঙ্গ। সুরঙ্গের দুইটা মুখ থাকে। এরা সুবিধাবাদী, বৃষ্টি যেদিকে ছাতা ধরে। কথা বলেন না কেন? সুবিধাবাদ জিন্দাবাদ। এদের ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরা মুখে মধু, অন্তরে বিষ। এদেরকে চেনা অত্যন্ত কষ্টদায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি মুনাফিকদেরকে, মাক্কি জীবনে কোনো মুনাফিক ছিল না, রাসূল মদিনায় যাওয়ার পরে মুনাফিকদের আবির্ভাব হয়েছে। মুনাফিকদের এত ভয়ঙ্কর তাদের চরিত্র, সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নামগুলো প্রথমে তুলে ধরেছিলেন, নাম ধরে ধরে। কিন্তু পরবর্তীতে আয়াতগুলোকে আল্লাহ মানসুখ করেছেন, যাতে করে মুনাফিক যদিও বাবা, কিন্তু তাদের অনেক সন্তান পরবর্তীতে পাক্কা সাহাবী হয়েছে। বাবার নাম যদি কোরআনে মুনাফিক হিসাবে থেকে যায়, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ বাবার মুনাফিক হওয়ার কারণে সন্তানদেরকেও মানুষ লানত করতে পারে। এজন্য আল্লাহ মুনাফিকদের নামগুলো তুলে নিয়েছেন, কিন্তু মুনাফিকদের চরিত্র, তাদের ক্যারেক্টারিস্টিক আল্লাহ আলোচনা করেছেন। মদিনায় সর্বসাকুল্যে 82 জন মুনাফিক ছিল। রাসূলুল্লাহ ইন্তেকাল করার সময় মুনাফিকদের তালিকাটা হুযাইফাতুল ইয়ামানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, হুযাইফার কাছে এই তালিকাটা দিয়ে গিয়েছিলেন। এই জন্য তাকে বলা হয় সাহিবু সিররিন নবী, নবীজির গোপন তত্ত্ব ভাণ্ডার। মদিনায় কতজন মুনাফিক আছে এটা হুযাইফা এবং রাসূল ছাড়া কেউ জানতো না।
রসুল ইন্তেকাল করলেন, আবু বকর ইন্তেকাল করলেন, ওমর বিন খাত্তাব যখন আমিরুল মুমিনিন হিসেবে অধিষ্ঠিত হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, তখন তিনি হুজাইফার কাছে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহ রসুলের সাহাবী, ওই মুনাফিকদের তালিকার মধ্যে আনা মিনহুম, তুমি একটু দেখো তো ওই 82 জন মানুষের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। আল্লাহু আকবার বলবেন না? মুনাফিক কতটা ভয়ঙ্কর! ওমরের মতো সাহাবী হুজাইফাকে গিয়ে বলছে আনা মিনহুম, হে আল্লাহ রসুলের সাহাবী দেখেন ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। অথচ রসুল বলছেন আল ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি নাকি জাহান্নামী, দুনিয়ায় সার্টিফিকেট প্রাপ্ত। হুজাইফা বলেন আল্লাহি, আল্লাহর কসম, লা, প্রশ্নই আসে না, আপনার নাম মুনাফিকদের তালিকায় থাকার কোনো প্রশ্নই আসে না। ওমর বিন খাত্তাব আমিরুল মুমিনিন থাকা অবস্থায় যখন তার কোনো এলাকায় মুসলমান মারা যেত, যখন তাকে বলা হতো আমিরুল মুমিনিন আপনি জানাজার ইমামতি করেন, তখন তিনি বলতেন তোমরা আগে হুজাইফার কাছে যাও, হুজাইফা যদি ওই লোকের জানাজায় যায় আমিও জানাজায় যাব। তার কারণ হুজাইফা যদি না যায় আমি জানাজায় যাব না। তার কারণ হুজাইফা জানে এই লোকটা ওই 82 জন তালিকার মধ্যে এই লোকটার মুনাফিকের মধ্যে নাম আছে না নাই। আমার ভাইরা, মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করত, যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। দেখেন নাম রেখেছে আব্দুল্লাহ, তার সন্তানের নামও রেখেছে আব্দুল্লাহ। রসুলের ঠিক পিছনে নামাজ পড়তেন এই জাতীয় মুনাফিকদের লিডার। এত ভয়ঙ্কর সে রসুলের পিছনে নামাজ পড়তো, রসুল তাকে চিনতে পারেন নাই। উহুদের যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে 300 জন সাহাবীর নেতা বানায় দিলেন। যেহেতু রসুল ওই মুনাফিককে চেনেন না, কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, দেখো উহুদের যুদ্ধে নিশ্চিত আমরা মারা যাব, তোমরা কি চাও তোমাদের সন্তানগুলোকে এতিম বানাতে, তোমাদের স্ত্রীকে বিধবা করতে? তারা বলল না, আমরা চাই না। তাহলে চলো আমরা মদিনায় ফেরত যাই। 300 সাহাবী নিয়ে এই মুনাফিক মদিনায় ফেরত আসছিল। রসুল 1000 সাহাবী নিয়ে যাচ্ছিলেন, আর থাকলো মাত্র 700 সাহাবী। ওই দিক থেকে মক্কা থেকে কুরাইশরা এসেছে 3000। এই 300 জন মুনাফিক কেটে পড়ার কারণে রসুল আক্রান্ত হলেন। রসুলের মাথায় হেলমেট ঢুকে গেল, রসুলের 2টা দাঁত মোবারক শহীদ হলো। রসুলের 70 জন সাহাবী শহীদ হলো উহুদের যুদ্ধে। রসুলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, তার কলিজা চিবানো হলো, তার লাশটাকে কেটে 70 টুকরা করা হলো। তারিখের কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে আমির হামজার কান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, তার নাক এবং কান দিয়ে হিন্দা গলার মালা বানিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? 70 জন সাহাবী জীবন দিলেন, আমির হামজা শহীদ হলেন। কার কারণে? মুনাফিকদের কারণে। কথা বলেন, কার কারণে? মুনাফিকদের কারণে। আজও পৃথিবীতে আপনারা যদি তাকান, এই পৃথিবীতে যত অশান্তি, যত যুদ্ধ, যত ফিতনা, যত বিশৃঙ্খলা, প্রত্যেকটার পিছনে মুনাফিকদের হাত রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারা হত্যা করেছে? তার আশপাশের লোকজন তাকে হত্যা করেছে। শেখ মুজিবুর রহমানকে কারা হত্যা করেছে? তার নিজের লালিত কিছু লোককে হত্যা করেছে। ভারতের মহাত্মা গান্ধীকে কারা হত্যা করেছে? তার পার্শ্ববর্তী তার নিজের বডিগার্ড থেকে হত্যা করা হয়েছে। বেনজির ভুট্টো পাকিস্তানে কারা হত্যা করেছে? তার আশপাশের লোকজন হত্যা করেছে। সর্বশেষ আমাদের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের অন্যতম রূপকার ওসমান হাদিকে কারা হত্যা করেছে? আপনারা দেখেছেন তার হত্যাকারী ফয়সাল 2 দিন আগে থেকে তার সাথে ছিল। এর জন্য পৃথিবীর ইতিহাসে যেখানে ফাঁক সেখানে মুনাফিক। কথা বলেন, যেখানে ফাঁক সেখানেই মুনাফিক। এই জন্য মুনাফিকদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোরআন এবং হাদিসের আমার নোটে মুনাফিকদের 17টা আলামত আল্লাহ কোরআন এবং হাদিস মিলে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমনি চিনবেন? এরা দেখবেন মাহফিলের মঞ্চ যখন যায় তখন চিৎকার করে নারায়ে তাকবীর স্লোগান দেয়, আবার যাত্রা প্যান্ডেলে এরা প্রথম কাতারে থাকে। কথা বলেন না কেন? মুনাফিক কেমনি চিনবেন?
এরা তাফসীর মাহফিলের প্রধান অতিথি হয়, আবার যাত্রা প্যান্ডেলে ওই নেতা প্রধান অতিথি হয়। নেতা মাহফিলের মঞ্চে বক্তব্য দিচ্ছে, এই বছর যে বক্তা নিয়ে এসেছ, আগামী বছর আরো বড় বক্তা নিয়ে এসো, যত টাকা লাগে দিব। মানুষ মনে করছে বাপরে বাপ, এত বড় ফেরেশতা মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসছে। আবার পরের দিন গানের প্যান্ডেল, ওই নেতা গানের মঞ্চে দাঁড়িয়ে বলছে, এই বছর ভালো শিল্পী নিয়ে আসছ, আগামী বছর আরো বড় শিল্পী নিয়ে আসো, যা টাকা লাগে আমি দেব। এই নেতা মুসলমান নাকি মুনাফিক? কথা বলেন। আজ মুনাফিক চেনার সময় এসেছে। 12ই ফেব্রুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আপনাদেরকে মুনাফিক চিনে রাখতে হবে। আজকে যারা তাফসীর মাহফিলে লম্বা লম্বা টুপি পরছে, লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে, আবার এই নেতারাই যাত্রা প্যান্ডেলে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, গানের আসরে বক্তব্য দিচ্ছে, বুঝতে হবে এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা প্রকৃত মুসলমান নয়, এরা মুনাফিক। ভাইরা, মুনাফিক চেনার আরো সহজ রাস্তা হচ্ছে, ভোটের দিন দেখবেন বিকেল 4টা পর্যন্ত কিছু লোক ঠান্ডার মধ্যে টুট্টুরা নাকি বসে থাকবে। ভোট কোথায় দেবে সিদ্ধান্ত নেবে না, কাউকে বলবেও না। ধানের শিশুরও খাবে, দাড়িপাল্লারও খাবে, হাত পাকারও খাবে। এরকম লোক তো মনে হয় সাদুল্লাপুরে নাই। হ্যাঁ, ওরা নির্দিষ্ট কোনো দলের কর্মী নয়, নির্দিষ্ট কোনো দলের ভোটার নয়। 4টায় যখন দেখবেন আর 5 মিনিট বাকি আছে, তখন লাইনে দাঁড়াবে। যেই দল বিজয়ী হবে বলবে ক্বালু আলাম নাকুম মাআকুম, কোরআনের বক্তব্য। মিয়া ভাই, ভোট তো আমি আপনাকে দিয়েছি। ধানের শীষ জিতলে ভোট ধানের শীষে দিয়েছি, দাড়িপাল্লা জিতলে ভোট দাড়িপাল্লায় দিয়েছি, আর যদি হাত পাখা যেতে ভোট হাত পাখায় দিয়েছি। এরকম লোক তো মনে হয় এলাকায় নাই। মুনাফিক চেনার মৌসুম এসে গেছে। এজন্য আসুন, মুনাফিক এত ভয়ঙ্কর, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। আমি সময় হবে না, সংক্ষিপ্ত সময়ে যে কয়টা আলামত বলা যায় বলার চেষ্টা করব। মুনাফিকদের 1 নম্বর আলামত হচ্ছে তাদের অন্তরে আছে রোগ, তাদের অন্তরে আছে ব্যাধি। আপনাদের আমার কথা বুঝে থাকলে উত্তর দিতে হবে, মুনাফিকদের অন্তরে কি আছে? জোরে বলেন, তাদের অন্তরে কি আছে? আমার ভাইরা, মুনাফিকদের অন্তরে আছে ব্যাধি। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা মানুষের অন্তরকে তিনি 3 ভাগে ভাগ করেছেন। মানুষের অন্তরগুলো 3 প্রকার। 1 নম্বর হলো কলবে সালিম, সুস্থ অন্তর, যে অন্তরের মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল সহজ সরল মানুষ, এরা হলো মুমিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিকলবিন সালিম, যারা মুমিন হবে এরা মুনাফিক হয় না। এরা যদি জীবন চলে যায় নির্দিষ্ট দলের থাকবে, দল পরিবর্তন করে না। এরা বেশভূষা পরিবর্তন করে না। এদের মনটা হলো সুস্থ, এদের মনের মধ্যে কোনো ভেজাল নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর অন্তর হলো কলবে মারিদ, রোগযুক্ত, রোগ আক্রান্ত অন্তর। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহু আকবার। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে ব্যাধি, এরা হলো মুনাফিক। মুনাফিকদের অন্তরে আছে সন্দেহ। এরা নির্দিষ্ট কোনো দলের হয় না, সব দলের মধ্যে ঢুকে যায়। মনে রাখবেন, হিন্দু থেকে মুনাফিক হয় না, খ্রিস্টানেরা কোনোদিন মুনাফিক হয় না, মূর্তি পূজা যারা করে তারা মুনাফিক হয় না। মুনাফিক মন্দির থেকে তৈরি হয় না, মুনাফিক প্যাগোডা থেকে তৈরি হয় না। মুনাফিক তৈরি হয় দাড়ি টুপিওয়ালা মুসলমান থেকে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক তৈরি হয় মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, খানকা থেকে, ওয়াজ মাহফিল থেকে।
তার কারণ হিন্দু যারা, তারা স্পষ্ট হিন্দু, তারা ধুতি পরে। যারা খ্রিস্টান তারা বিভিন্ন রকমের পোশাক পরে, তাদের পোশাক দেখে চেনা যায় এরা হিন্দু, এরা অন্য ধর্মের মানুষ। কিন্তু যারা মুনাফিক, পোশাক দেখে চিনবেন না, আমার থেকে বড় লম্বা টুপি, আমার থেকে বড় জুব্বা, এদের চেনা যায় না, এদের অন্তরে আছে বেধি। আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি ওদের অন্তরে রোগ আরো বেশি করে বৃদ্ধি করে দেই। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা হলো মানুষের দ্বিতীয় অন্তর, মুনাফিকদের অন্তর। তৃতীয় অন্তর হলো কলবে মাইয়িত। মানুষের আর এক প্রকার অন্তর আছে, যে অন্তর হলো মৃত্যু অন্তর। ওই অন্তর কোনো কাজে আসে না। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর আছে ঠিকই, অন্তর দিয়ে তারা দিন কায়েমের আন্দোলন বোঝে না, শরিয়া আইন বোঝে না, সব বোঝে। নামাজ পড়ে কোরআন দিয়া, বিবাহ করে কোরআন দিয়া, হজ করে কোরআন দিয়া, যাকাত দেয় কোরআন দিয়া, সন্তানের নাম রাখে কোরআন দিয়া। কিন্তু কোরআন দিয়ে জাতীয় সংসদটা চালা দরকার, কোরআন দিয়ে রাষ্ট্র চালা দরকার, এইটা তাদের বুঝে আসে না। কথা বলেন না কেন? ওরা সব বোঝে। কোরআন দিয়ে তারা নামাজ পড়ে, ফজরের নামাজ কোনোদিন 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে না। ফজরের নামাজ প্রত্যেক দিন তারা 2 রাকাতের জায়গায় 2 রাকাতেই পড়ে। এখানে আল্লাহর আইন তারা মসজিদে মানে, মসজিদ থেকে বের হয়ে যখন রাজনীতি করতে যায়, তখন আর রাসূলের রাজনীতি ভালো লাগে না, তখন তথাকথিত মানুষের তৈরি করা আইন দিয়ে রাজনীতি করে। এরকম লোক আমাদের সমাজে আছে নাকি নাই? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওরা সব বোঝে, ইসলামী রাজনীতি বোঝে না, ইসলামী আইন বোঝে না, শরিয়া আইন বোঝে না, আলেমদের পক্ষে থাকে না, ইনসাফের পক্ষে থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কোরআন পড়ার জন্য, আল্লাহ চোখ দিয়েছিলেন। শরৎচন্দ্রের কবিতা ওরা পড়ে, কবি নজরুলের কবিতা পড়ে, রবীন্দ্রনাথের গল্প তারা পড়ে, কিন্তু কোরআনটা যে পড়া দরকার, কোরআনটা যে বোঝা দরকার, কোরআনের আন্দোলন যে করা দরকার, এইটা তারা কোনোদিন চিন্তাও করে না। রাসূল বলছেন ইকরাইল কোরআন ফাইন্নাহু আরবাঈন, হুজুর বলেছেন অন্তত 40 দিনে কোরআনটা খতম করা হচ্ছে মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ। অন্তত 40 দিনে আল্লাহর কোরআনটা একবার খতম করা মুসলমানদের জন্য মুস্তাহাব। আমি হলফ করে বলতে পারি, এই মিরপুরে, সাদুল্লাপুরে অসংখ্য মুসলমান আছেন যাদের বয়স 40 বছর পার হয়ে গেছে, আল্লাহর কোরআনের খতম তো দূরের কথা, একটা বার কোরআনটা খুলেও দেখে নাই। এরকম মুসলমান তো মনে হয় সাদুল্লাপুরে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওরা কোরআনের আয়াত দেখে না, কোরআনের আয়াত পড়ার সময় তাদের হয় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, মুয়াজ্জিন 5 বার করে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা মসজিদে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। মাগরিবের আযান হলো মিরপুরে, আপনি দোকানটা বন্ধ করলেন না, আবার ইশার আযান হলো, দোকান বন্ধ করলেন না। এরকম 5 ওয়াক্ত আযান দেওয়া হয়, 5 বার আযান দেওয়া হয়, আপনি দোকান বন্ধ করেন না। আল্লাহ বলেন দোকানের মধ্যে বরকত নাই, দোকানের মধ্যে কল্যাণ নাই। কল্যাণ যদি পেতে চাও মসজিদে আসো, মসজিদে আসলে আল্লাহ তোমাকে বরকত এবং কল্যাণ দান করবেন। আমার ভাইয়েরা, তাহলে মুনাফিকদের 1 নম্বর আলামত হলো মুনাফিকদের অন্তরে আছে বেধি। বলেন তো মুনাফিকদের অন্তরে কি আছে? 2 নাম্বার, যারা মুনাফিক হয় ওরা খেয়াল খুশি মতো চলে, মন যা চাই তাই করে, দুনিয়াটা মস্ত বড়, যা মন চাই তাই করো। আল্লাহ কোরআনে বলছেন
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى الله أكبر আল্লাহ বলেন যারা দোকানকে প্রাধান্য দিল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল পরকালে ভুলে গেল তাদের ঠিকানা হলো জাহান্নাম। আমার ভাইরা এই জন্য মুনাফিকদের 2 নম্বর আলামত হলো ওরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, মন যা চায় তাই করে। 3 নম্বর যারা মুনাফিক হবে, মুনাফিকদের 3 নম্বর আলামত হলো ওরা অহংকারী হয়ে যায়। ওরা মানুষের সাথে অহংকার করে চলে, ওরা টাকার অহংকার করে, ক্ষমতার অহংকারী করে, বংশের অহংকার, চামড়ার অহংকার, সন্তানের অহংকার। এরকম অহংকারী মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? কথা বলেন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়া রুসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। বলেন আল্লাহু আকবার। ওদেরকে যখন বলা হয় চলো রাসূলের কাছে যাই, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। চলো আলেমদের কাছে যাই, চলো মসজিদে যাই, চলো মাদ্রাসায় যাই, চলো পীরের দরবারে যাই। ওরা কিন্তু যেতে চায় না, ওরা আলেমদের সাথে চলে না, আলেমদের নেতৃত্ব ভালো লাগে না, আলেমদের শাসন ভালো লাগে না, ওদের কাছে কোরআনের আইন ভালো লাগে না। এরা টাটকা মুনাফিক। কথা বলে ঠিক কিনা? আমার মায়েরা 4 নম্বর মুনাফিকদের আলামত হলো আল্লাহর কোরআনের আয়াতকে ওরা ঠাট্টা বিদ্রুপ করে। ওরা আল্লাহর আইনের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। ওরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, হুজুররা আবার সংসদে যাওয়ার স্বপ্ন দেখতেছে। এরকম ঠাট্টাকারী লোক আছে না নাই? ওরা বলে আরে মিয়া মোল্লা মানুষ ইমামতি করবে, মাদ্রাসায় থাকবে, তারপরে মানুষ মারা গেলে 40 করবে, ইউনুস খতম করবে, কালেমা খতম করবে, হুজুররা কোনো রাজনীতি, হুজুররা কোনো সংসদ, মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত। এরকম কথা বলা লোক আছে নাকি নাই? কথা বলার আছে নাকি নাই? বিশ্বাস করেন মুসলমান, এরকম স্বভাব, এই চরিত্র, এই কথা যদি কোনো নেতা নেত্রী বলে থাকে, আল্লাহর কসম সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহর স্পষ্ট বক্তব্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, শরীয়ত আইনকে যারা মানে না, আলেমদের নেতৃত্ব যারা মানে না, যারা কোরআনের আয়াতকে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআনের আয়াতের সাথে যারা অহংকার করে, লা তুফাত্তাহু লাহুম, আমাদের জন্য আল্লাহ আসমানের রহমতের দরজাগুলো খুলে দেন না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর ওরা জান্নাতেও যেতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সুয়ের পেছন দিয়া উট যতক্ষণ না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না। মিরপুরের মুসলমানেরা বলেন যে সুয়ের পেছন দিয়া যে আমরা সুতা ঢুকাই, এই ছোট্ট ছিদ্র দিয়া কোনোদিন কি উট ঢুকানো সম্ভব নাকি? কথা বলেন। আল্লাহর কোরআনের বক্তব্য সূরা আরাফ 41 নম্বর আয়াতে তাফসীর খুলে দেখেন, সুয়ের পেছন দিয়ে যেরকম কোনোদিন উট ঢোকানো সম্ভব নয়, কোরআনের আয়াতকে কেউ যদি অস্বীকার করে, কোরআনের আইনকে, শরীয়ত আইনকে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, ওদের কপালেও কোনোদিন জান্নাত হওয়া সম্ভব নয়। আমার মুসলমান ভাইরা 5 নাম্বার যারা মুনাফিক হবে,
যারা মুনাফিক তাদের চরিত্র হলো তারা মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। মুসলমান দেখলেই, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ওরা ঠাট্টা বিদ্রুপ করে। সূরাতুল বাকারা 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ তাদের চরিত্র তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا যখন হুজুরদের সাথে মিলিত হয়, যখন তাফসীর মাহফিলে যায়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে একবারে ময়দান আগুন ধরিয়ে ফেলে। ওয়াইজা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, আলেমদের সাথে গেলে, তাফসীর মাহফিলে গেলে, মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে বড় বড় লেকচার দেয়, হুজুর আমরা আপনাদের সাথে আছি, কোনো টেনশন করবেন না, আপনারা এবার ক্ষমতায় চলে গেছেন। এরকম লোক আছে না নাই? আর যখন ওইজা খলাউ ইলা শায়াতিনহিম, যখন আবার মদারুপ, গাঞ্জারুপ, মুসারুপ ওই সমস্ত নেতাদের সাথে মিলিত হয়, তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো মাত্র হুজুরদের সাথে এমনি এমনি গিয়েছি, মূলত আমরা তোমাদের সাথেই আছি। ইন্না নাহনু মুস্তাহজিউন, ওরা ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন, মিয়া ঠাট্টা তোমরা হুজুরদের সাথে করো না, আলেমদের সাথে করো না, বরং আল্লাহ তোমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিয়েছেন, ঢিল দিয়েছেন রশি, রশি একদিন টান দেবেন, রশি টান দিলেই কিন্তু তার কাছে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, 6 নম্বর যারা মুনাফিক হবে, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? 6 নম্বর মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক হলো ওরা ইসলামের বিজয় পছন্দ করে না, আলেমদের বিজয় পছন্দ করে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, দেশ চলুক, এইটা কিন্তু মুনাফিকরা চায় নাকি? কথা বলেন, তারা কি চায়? ওরা আল্লাহর রাস্তায় দান করতে দেয় না, আল্লাহর রাস্তায় দান করতে মানুষকে বাধা দেয়। প্রমাণ কোথায়? সূরাতুল মুনাফিকুন 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। ওরা বলে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন সে মুনাফিক বলে আল্লাহ তার চরিত্র যখন ফাঁস করে দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলল, মুসলমানদেরকে আর দান করা যাবে না, মসজিদে দান বন্ধ করে দাও, মাদ্রাসায় দান বন্ধ করে দাও, এতিমখানায় টাকা বন্ধ করে দাও, ওরা অটোমেটিক আমাদের দলে চলে আসবে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। নেতা, মাদ্রাসায় তুমি কয় টাকা দাও? মসজিদে তুমি কয় টাকা দাও? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, तमाम আসমান আর জমিনের ধন ভান্ডার কার হাতে? চিৎকার করে বলেন তো, সমস্ত সম্পদের একমাত্র মালিককে। সুতরাং কোন বামা রামপন্থী কোন নেতা, কোন মানুষ যদি মসজিদে দান নাও করে, আল্লাহর দ্বীনের সাহায্য নাও করে, আল্লাহর দ্বীনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতা এবং নেত্রীর নাই। বক্তব্য কার? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান জমিনের যত খাজাইন আছে, যত খনিজ সম্পদ আছে, আফগানিস্তান খোঁজ নিয়ে দেখেন, 20 বছর এদেশটাকে লন্ডভন্ড করা হয়েছে, আমেরিকার ঘাঁটি স্থাপন করে এদেশটাকে লন্ডভন্ড করা হয়েছিল। সেখানে যখন আল্লাহর আইন চালু হলো আফগানিস্তানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতের মুঠোর মধ্যে পান্নার খনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? গুগলে সার্চ করেন,
আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় 260টা খনির সন্ধান আল্লাহ আফগানদের হাতে তুলে দিয়েছেন। তার কারণ তারা কার আইন মেনে নিয়েছে? কথা বলেন, কার আইন? বিশ্বাস করেন মুসলমান, যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর আইনের পক্ষে, রসুলের বিধানের পক্ষে, যদি আলেমদের পক্ষে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এই বিজয় ঠেকাবার শক্তি কারো নাই, কথা বলে ঠিক কিনা? আগামী দিনে এই দিন বিজয়ের কাফেলায় আমরা আলেমদের সাথে থাকবো কি থাকবো না? কারা কারা থাকবো? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, কোরআন হাদিসের আলো, আল কোরআনের আলো। বিরক্ত হচ্ছেন ভাইরা? আল্লাহ বলেন, মিয়া হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। এই মুনাফিক বলছিল রাসূলের সাহাবীদেরকে টাকা দিও না, তাহলে মুহাম্মাদের আলো নিভে যাবে। সাহাবায়ে কেরাম দেখবে অটোমেটিক দিন থেকে বেরিয়ে গেছে। আল্লাহ বলেন, তুমি কয় টাকা দাও? মাদ্রাসায় কয় টাকা দান করো? মসজিদে কয় টাকা দান করো? তোমার মতো মুসল্লি যদি দান না করে আল্লাহর ঘর থেকে থাকবে না, মাদ্রাসা চলবে। তার কারণ সমস্ত সম্পদের চাবিকাঠি একমাত্র কার হাতে? আলেমরা কারো পকেটের উপরে ভরসা করে না। যারা মসজিদে ইমামতি করে, যারা মাদ্রাসায় শিক্ষকতা করে, যারা মাদ্রাসার মুহতামিম হয়, তারা কোনো নেতার পকেটের উপরে ভরসা রাখে না। তারা তাহাজ্জুদের জায়নামাজে পড়ে একজনের কাছে চায়, তিনি কে? এই জন্য দেখবেন অনেক স্কুল বন্ধ হয়ে পড়ে আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর এমন কোন মসজিদ কি আছে যেই মসজিদ টাকার অভাবে বন্ধ হয়ে গেছে? দেখাতে পারবেন? বরঞ্চ দিন যত যাচ্ছে মসজিদ আগের থেকে উন্নত হচ্ছে, উন্নয়ন হচ্ছে। তার কারণ এগুলো শুধু মানুষ সহযোগিতা করে না, সহযোগিতা করেন কে? বিরক্ত হচ্ছেন ভাইরা? 7 নাম্বার, মুনাফিকদের চরিত্র হচ্ছে ওরা মুমিনদেরকে, আলেমদেরকে মূর্খ মনে করে। আমাদেরকে কি করে? ওরা হুজুরদেরকে মনে করে হুজুররা মাথা মোটা, এরা সায়েন্স বোঝে না, টেকনোলজি বোঝে না। ওদের কাজ শুধু কি করা? ওই মিলাদ মাহফিল, মানুষ মারা গেলে জানাজা পড়া, ইত্যাদি ইত্যাদি। এরকম মনে করে কি করে না? আল্লাহ বলেন, এখনো হুজুরদেরকে চিনতে পারো নাই, আলেমদেরকে চিনতে পারো নাই। তুমি কোরআন এবং হাদিস সম্পর্কে কতটুকু জেনেছো? এই আমরা বিশ্ববিদ্যালয়ে তাফসির পড়েছি। আমি নিজে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পড়াশোনা করেছি। আমাদের স্যারেরা 1300 তাফসিরের নাম আমাদের বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং পৃথিবীর ইতিহাসবিদরা বলছেন এই পৃথিবীতে আল কোরআনুল কারীমের প্রায় 3.5 লক্ষ তরজমা লেখা হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং পৃথিবীর সমস্ত সবথেকে বড় জ্ঞানী আইনস্টাইন নয়, পৃথিবীর সবথেকে বড় জ্ঞানী তথাকথিত কোনো রাজনীতিবিদ, কোনো বুদ্ধিজীবী নয়। পৃথিবীর সবথেকে বড় জ্ঞানী মানুষ হচ্ছেন আলেম ওলামারা। আমার ভাইয়েরা, 8 নম্বরে মুনাফিকদের চরিত্র হলো ওরা মুসলমানদের সাথে ওপরে ওপরে মেশে, আলেমদের সাথে ওপরে ওপরে মেশে, কিন্তু তলে তলে মেশে কিন্তু কাফিরদের সাথে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 138 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন, হে আমার রাসূল, বাশশিরিল মুনাফিকিন, মুনাফিকদেরকে আপনি আযাবের, জাহান্নামের সুসংবাদ দান করেন। আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, ওরা কাফিরদেরকে বন্ধু বানায়, ওরা টাকাওয়ালা দেখে বন্ধু তৈরি করে। হুজুরদের হাতে টাকা রয়েছে, হুজুরদের সাথে বন্ধুত্ব রাখে না। কেন? কাফেরদের সাথে হাত মিলায়। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা,
ওরা মনে করে নেতার সাথে চললে আমার পেট চলবে, পরিবার চলবে। আল্লাহ বলেন আমার ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত সম্মানের রিজিকের মালিক একমাত্র কে? আমার ভাইরা 9 নাম্বার, যারা মুনাফিক হয় ওরা প্রতিজ্ঞায় থাকে, আগে কোনো দলের সাথে, নির্দিষ্ট দলের সাথে মেশে না, সব দলের সাথে মেশে, সব দলের সাথে আসে। যখন কোনো দল বিজয় লাভ করে তখন বলে ক্বালু আলাম নাকুম মাআকুম, ভাই আমি তো আপনার দলের লোক, আমি তো আপনার সাথেই ছিলাম। এরকম লোক আছে না নাই? আমি সংক্ষেপ করছি। 10 নম্বরে মুনাফিক যারা, তারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথার পরিমাণ এদের সব থেকে বেশি। নেতা বক্তব্য দিচ্ছে, আমি যদি আমার হারিকেন মার্কায় জরিনার পার্টি যদি দল বিজয় লাভ করতে পারে, আমি আপনাদেরকে গরুর গাড়ির চাকার মতো বড় বড় জিলেবি খাওয়াবো। আর মানুষ বলতেছে সুবহানাল্লাহ। দেখছেন এখানেও সুবহানাল্লাহ বলছেন। তারা বলে মিথ্যার ফুলঝুরিরায় মিথ্যা আশ্বাস তারা দিচ্ছে, মিথ্যা ওয়াদা করতেছে, অথচ মুসলমান চিন্তা করে না গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানানোর মতো এত বড় কড়াই কি হোটেলে আছে নাকি? এরা চিন্তা করে? এরা চিন্তা করে না। আমার ভাইরা 11 নম্বরে যারা মুনাফিক, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াদা করলে কি করে? ওয়াদা করলে তারা ভঙ্গ করে। 12 নম্বরে যারা মুনাফিক হবে তাদের কাছে যদি আমানত রাখা হয়, আমানত রাখলে তারা খেয়ানত করে। আমরা মনে করি আমানত হলো শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, রিজিক। সব থেকে বড় আমানত হলো আপনার রিজিক নয়, আপনার স্ত্রী নয়, সব থেকে বড় আমানত হলো আল্লাহর কুরআন। সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে প্রমাণ দিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন সব থেকে বড় আমানত হলো কোরআন। আমি কোরআনটা নাজিল করতে চেয়েছিলাম আসমানের উপরে, জমিনের উপরে এবং পাহাড়ের উপরে। ফাবাইনা ইয়াহমিলনাহা, আসমানও এই দায়িত্ব নিতে চায় নাই, জমিনও এটা নিতে চায় নাই, পাহাড়ও ভয় করেছে। ওয়াহামালাহাল ইনসান, মানুষ কোরআন পালন করার, কোরআনের আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব মানুষ তার ঘাড়ের উপরে নিয়ে নিয়েছে। সুতরাং আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করা, শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা হলো মুসলমানদের জন্য সব থেকে বড় আমানত। কথা বলেন ঠিক কিনা? 14 নম্বর, মুনাফিকরা হলো ইসলাম বিরোধী শক্তিকে ভালোবাসে। 10 টাকা হলে ওরা ইমান বিক্রি করে দেয়, একটা শাড়ি আর ব্লাউজের পিস হলে ওরা ইমান বিক্রি করে ইসলাম বিরোধী তাগুতি শক্তিকে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? 15 নম্বরে ওরা আল্লাহ এবং রসুলের আইন পছন্দ করে না। মদ খেলে তার শাস্তি হবে, জিনা করলে তার শাস্তি হবে, চোর ধরলে হাত কাটা হবে, এইটা তারা পছন্দ করে না। সূরাতুন নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। ওদেরকে যখন বলা হয় وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ, আসো না শরিয়া আইন চালু করি, আসো না আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করি। রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে রাসূল আপনি দেখবেন মুনাফিকরা আর আল্লাহর আইনের পক্ষে থাকে না, ঘাড় বাঁকা করে ওরা শরিয়া আইনের বিরোধিতা করে। 16 নম্বর, মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে।
এদের বিতর্ক মিলাদ কিয়াম নিয়া, এদের বিতর্ক শুধু মাসলা মাসাইল, ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা হবে কি হবে না, তারাবি নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত, টুপি পাঁচকল্লি পড়বেন নাকি লম্বা পড়বেন, আপনি সূরা ফাতিহার পরে আমিন আস্তে বলবেন নাকি জোরে বলবেন, এরা এগুলা নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহর আইন চালু হোক, সমাজে মদ, সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, খুন খারাপি, ধর্ষণ, চাঁদাবাজি, লুণ্ঠন, এগুলো তাদের চোখে পড়ে না। ওরা শুধু মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত থাকে। এরা মুনাফিক, এরা মুনাফিক, টাটকা মুনাফিক। আমি আয়াতগুলো বলতে পারতেছি না। সর্বশেষ 17 নম্বর, মুসলমানদের অপমানে এরা খুশি হয়। মুসলমানদের অপমানে মুনাফিকরা কি হয়? খুশি হয়। ওরা যদি কোথাও হুজুররা অপমানিত হয়, হুজুরদেরকে যদি অপমান করা হয়, ওদের আঘাত লাগে না, ওরা বরং আরো খুশি হয়ে ওদের সাথে যুক্ত হয়ে আলেমদেরকে আরো ব্যয়োজ্জিত করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বক্তব্য শেষ হয়ে গিয়েছে। আমি এতটুকু জানতে চাই, আগামীর বাংলাদেশে 2টি গ্রুপ, একটি ইসলামের পক্ষে আর একটি ইসলামের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষে থাকতে চাই নাকি ইসলামের বিপক্ষে থাকতে চাই? আরো চিৎকার করে বলতে হবে, আমরা ইসলামের পক্ষে নাকি ইসলামের বিপক্ষে। যদি আগামী প্রয়োজনে শরীফ ওসমান হাদির মতো ময়দানে জীবন দিতে হয়, শহীদ হতে হয়, বুক চেঁচিয়ে বলবো, আবু সাইদের মতো বলবো, বুক পেঁচেছে গুলি কর, তবু আমরা ইনসাফকে, আল্লাহর আইন থেকে, শরিয়া আইন প্রতিষ্ঠার পদক্ষেপ থেকে বিন্দু পরিমাণ সরে আসবো না। আমরা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার আন্দোলন চালিয়েই যাব, যত ভয় আর বাধা বিপত্তি আসুক না কেন। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো? 2 হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা